একজন মানুষকে সরকার দেশের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে সম্মাননা জানাতে গেল, কিন্তু দরজা খুলতেই দেখা গেল বিছানার উপর পড়ে আছেন তার ৩২ বছর আগে মমিতে পরিণত হওয়া একটি কঙ্কাল। কিভাবে এত বড় একটি ঘটনা সবার চোখ এড়িয়ে গেল, আজকে জানবো জাপানের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলো। তার নাম ছিল সোগেন কাতো। জন্ম 1899 সালের 22 জুলাই। 2010 সালে সরকারি নথি অনুযায়ী তিনি ছিলেন টোকিওর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি। তার বয়স ধরা হয়েছিল 111 বছর। প্রবীণদের সম্মাননা দিবস উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা সিদ্ধান্ত নেন তাকে সম্মান জানাতে তার বাড়িতে যাবেন। কিন্তু সমস্যা বাধে এখানেই। কর্মকর্তারা কয়েক মাস ধরে চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারছিলেন না। প্রতিবারই পরিবারের সদস্যরা নতুন নতুন অজুহাত দিতেন। কখনো বলতেন তিনি খুব অসুস্থ, কখনো বলতেন কারোর সঙ্গে দেখা করতে চান না। এমনকি দাবি করা হয়েছিল তিনি শোকু শিনবুৎসু নামের কঠোর তপস্যায় ব্যস্ত, তাই কেউ তাকে বিরক্ত করতে পারবে না। অবশেষে 2010 সালের 27 জুলাই পুলিশ ও সরকারি কর্মকর্তারা জোর করে বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে প্রথম তলার একটি ঘরে তারা যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। বিছানার উপর কম্বল দিয়ে ঢাকা একটি কঙ্কাল, যা দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে প্রায় মমিতে পরিণত হয়েছিল। ঘরে থাকা সংবাদপত্রগুলো ছিল 1970-এর দশকের শেষের দিকের। ময়না তদন্তের জানা যায় সোগেন কাতো সম্ভবত 1978 সালের নভেম্বরেই মারা গিয়েছিলেন, অর্থাৎ মৃত্যুর প্রায় 32 বছর পর তার মরদেহ প্রথমবারের মতো খুঁজে পাওয়া যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সময় জুড়ে একই বাড়িতে থাকতেন 81 বছর বয়সী মেয়ে এবং তার 53 বছর বয়সী নাতনি। তারা কখনোই কারো কাছে এই মৃত্যুর খবর জানায়নি, বরং বছরের পর বছর সরকারি কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে দূরে রেখেছিলেন। তদন্তে বেরিয়ে আসে সোগেন কাতোর নামে আসা সরকারি পেনশন তারা নিয়মিত তুলছিলেন। শুধু তাই নয়, তার স্ত্রী মারা যাওয়ার পর পাওয়া উত্তরাধিকারী ভাতার টাকাও একই ব্যাংক অ্যাকাউন্টে থেকে তুলে নেওয়া হয়েছিল। মোট প্রতারণার পরিমাণ ছিল প্রায় 1,55,00,000 ইয়েনের কাছাকাছি। 2010 সালের আগস্টে পুলিশ মেয়ে ও নাতনিকে গ্রেপ্তার করে। পরে আদালত নাতনি তোকিমি কাতোকে 2.5 বছরের কারাদণ্ড দেয়, তবে শাস্তি 4 বছরের জন্য স্থগিত রাখা হয়, কারণ তিনি অপরাধ স্বীকার করেন, অনুশোচনা প্রকাশ করেন এবং অর্থ ফেরত দেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই ঘটনা প্রকাশের পর পুরো জাপান জুড়ে শতবর্ষী নাগরিকদের তালিকা যাচাই শুরু হয়। তদন্তে দেখা যায় সরকারি নথিতে থাকা 2,34,000-এরও বেশি শতবর্ষী মানুষের জীবিত থাকার কোনো নিশ্চিত তথ্য নেই। এমনকি কাগজে কলমে 120 কিংবা 150 বছরের বেশি বয়সী মানুষের নামও পাওয়া যায় না। পরে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানুষের স্থানান্তর এবং বহু বছরের প্রশাসনিক অবহেলার কারণে এসব তথ্য আর কখনো ঠিকভাবে হালনাগাদ করা হয়নি। একজন মৃত মানুষ 32 বছর ধরে সরকারি নথিতে জীবিত ছিলেন। তার পরিবার বছরের পর বছর সেই সুযোগ নিয়ে সরকারি অর্থ তুলেছে। আর এই ঘটনাটাই জাপানের প্রশাসনিক ব্যবস্থার বড় একটি দুর্বলতার সবার সামনে তুলে ধরে। আপনি যদি এমন আরও বাস্তব কিন্তু অবিশ্বাস্য ইতিহাস জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন রহস্য নিয়ে দেখতে চান। ধন্যবাদ।